হ্যালো বন্ধুরা, চলে আসুন মামনের কিচেনে। আজ বানাবো কাশ্মীরি আলুর দম। জম্মু কাশ্মীরে এইভাবে আলু দম বানানো হয়। এই দেখুন ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে। এই দেখুন এই সাইজেরই আলু নেবেন। হ্যাঁ, এই দেখুন এই সাইজের, এরকম ছোট্ট ছোট্ট। এবার কুকারে জল নিয়ে নিয়েছি, জলে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো। আমার বান্ধবী আলুর দম খেতে খুঁজেছে, বলছে আলুর দম ভালো রান্না করতে পারবি। আমি বললাম রান্নাতে করতেই পারবো, তোকে আজকে কাশ্মীরি আলুর দম কীভাবে বানাই করে খাওয়াবো। এই দেখুন মশলা বেটে নিচে শিলে, আমি বেশিরভাগ মশলাই শিলে বেটে রান্না করি। দেখুন হাতের অবস্থা কি হয়ে গেছে। এভাবে শিলে মশলা বাটি। এবার আলুগুলোকে ছাল ছাড়িয়ে নিয়েছি, এই দেখুন এইভাবে ছালটা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন এইভাবে ছোট্ট ছোট্ট করে, এই দেখুন ছাড়িয়ে রেখেছি আলু। ওই ধারে পেঁয়াজ কুচি করে রেখেছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিলাম। এবার ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন এবার একটু নুন দিয়ে দেবো উপর থেকে, একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। এরকম কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার কড়াই যে বেঁচে থাকা তেলটাতে তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভাজবো। এবার কিছু একটা ডিশে কাশ্মীরি লঙ্কা নিয়েছি, সেটা একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। ওইদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণকে আমি কাশ্মীরি লঙ্কাটা গুলা হয়ে গেছে। এবার ভাজা পেঁয়াজের উপরে টমেটো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আর একটু ভালো করে গুলে নিলাম। এই দেখুন এরকম থিকনেসটা রাখতে হবে। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুলে রাখাটা দিয়ে দেবো। এবার এই যে মশলা, রসুন বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখুন এভাবে ভালো করে মশলাটা কষিয়ে নেব। খুব ঘন ঘন নাড়াচাড়া করব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এই দেখুন তেল ছেড়ে এসছে। এবার একটু জল ঢেলে দেবো, নিয়ে আবার মশলাটাকে ভালো করে কষবো। এই দেখুন মশলাটাকে কীভাবে ভালো করে নাড়াচাড়া করে কষছি। দেখুন যতক্ষণ কি কষছি ততক্ষণকে বন্ধুরা আপনারা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এবার ভিজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর ভালো করে এইভাবে নাড়াচাড়া করব। আমার সঙ্গে থেকে এই ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। এই তেজপাতাগুলো বড় ডিস্টার্ব করছে, এগুলো একটু তুলে নেব। এই দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। কাশ্মীরি এরা যেভাবে আলুর দম বানায়, সব কাশ্মীরিদের মতন করে আলুর দম বানানো হয়েছে। এই দেখুন একটা পাত্রে তুলে নেব। যেমনি কালার দেখে বুঝতেই পারছেন রান্নাটা দেখে যে এ খেতে কত ভালোই না হয়েছে। এইভাবে কাশ্মীরি আলুর দম বানায়, আমিও এইভাবে বাড়িতে বানালাম। এই দেখুন আমার বান্ধবী আলুর দম খেতে খুঁজেছে, আমি কাশ্মীরিদের মতন কাশ্মীরি আলুর দম বানিয়ে দেখালাম। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন। এই দেখুন যেমনি সুন্দর দেখতে তেমনি খেতে। এইভাবে প্লেটে একটা সাজিয়ে নেবেন। আমি সাজিয়ে নিয়েছি।
এই দেখুন কি সুন্দর দেখতে, যেমনি দেখতে তেমনি খেতে। সে বলে না, যেমনি রূপে তেমনি গুণেও। এবার একটা থালাতে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কিছু পেঁয়াজ, কিছু শসা, আর এই যে কাশ্মীরিভাবে বানানো কাশ্মীরি আলুর দম, আর এই যে রুটি 2 পিস, আর এটা নিয়েছি চিলি গার্লিক চাটনি। রাত্রের এবার খাওয়াটা সেরে নেব। আপনারা সবাই চলে আসুন আমার সাথে খেতে।